এখন তো ছাত্রলীগ নেই, ছাত্রলীগ না থাকলে খাবার পাও তো গেছে না, খাওয়া সমস্যা। এই যে ডালটা দেখেন ভাই, নিচে কিছুই নেই, জাস্ট একটা পাতলা পানির মতো। আর আপনাদের এক্সটেনশনের যে ক্যান্টিন ওইটাও তো বন্ধ। হ্যাঁ ভাই, ওটা বন্ধ আছে। ওটা আমরা দেখতে পারি যে ওইখানে শিক্ষার্থী কম, এই জন্য মনে হয় যে বন্ধ রাখে, কিন্তু আসলে অনেক দূর তো, এখানে আসলে কষ্ট হয়। অনেক দূর, কিন্তু ওইখানে যথেষ্ট শিক্ষার্থীরা আছে, কিন্তু মানে আমাদের খাবারের মান খারাপ বিদায় দেখা যায় শিক্ষার্থীরা অন্য জায়গায় চলে যায়, ফলশ্রুতিতে ওই ক্যান্টিনটা আসলে চালানো সম্ভব হয় না। তো খাবারের মান যদি বাড়ানো সম্ভব হয় তাহলে শিক্ষার্থীরা, এক্সটেনশনের শিক্ষার্থীরা যারা আছে বা মেন বিল্ডিংয়ে যারা আছে, ওরা হয়তো বা ওই ক্যান্টিনে খাওয়া দাওয়া করবে। ঠিক আছে, আমরা যদি হ্যাঁ, যদি ডাক্তার যদি দিতে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব। আর আমাদের বিশেষ করে এক্সটেনশনের যে ক্যান্টিনটা, এটা কমপ্লিট করার জন্য যা যা করে আমরা প্রশাসনের সাথে কথা বলি। অল্প কিছু স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু স্টুডেন্ট তো আছে, অল্প কষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমরা দেখো না, আমাদের আসলে এই জহুরুল্লাহ হলে তো এই ক্যান্টিন বা ক্যান্টিন নেই, আরেকটা ছিল এক্সটেনশনের বলবো। সুতরাং সীমিত লাভ করে ওদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে এখন তো হবে। ছাত্রলীগ নেই, ছাত্রলীগ না থাকলে খাওয়া খাবার খায় না। পাও তো গেছে না, খাওয়া সমস্যা। আর আমাদের শিক্ষার্থীরা হাউস টিচাররা ডেলি আসে, প্রফেসররা ডেলি আসে। তবুও তো শিক্ষার্থীরা খুশি না। মশলা ছাড়া আমাদের কোনো ভেজাল ভুগেন নাই। তবুও তো ছেলেপেলে খুশি না, একটু ভালো মান করে। শুধু গরম মশলা বাক্সাক করে খাওয়াইতেছে। মশার ডালটা একটু ভাত লাগলে আর গাঢ় দেন, গাঢ় দিলে কয়েকগুলো ডাল না ভাত দিয়েছে, আমরা কোন দিকে যাও, একটু আপনারা উন্নতির চেষ্টা করেন, কারণ ছেলেরা তো এখান দিয়েই খায়, এখানে আর ক্যান্টিনে। হ্যাঁ, চল।